আমার যে হিস্ট্রি আছে আমার কোনো টিচার 1 মাসও টিকে না, ভালো হলে 1.5 মাস যাইতে পারে, তারপর ফুইটা যায়। 1 মাস 1.5 মাসের মাথায় ফুইটটা যায়? ফুইটটা কই যায়? আপনি এটা বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আসো শুরু করি। কি শুরু করবেন? করতে হবে না, শুরু করি, আসো। এই সময় আমি খেলি, ক্রিকেট খেলি, বুঝছেন না? আমি যদি মরেও যাই কেউ আমার ক্রিকেট খেলা থামাইতে পারবো না এখন, বুঝছেন? তুমি কি খেলতে যাবা না? তুমি এখন খেলার টাইম। ভালো, ঠিক আছে। আহা, আপনারা দাঁড়ান, যাওয়ার আগে একটা অ্যাডভাইস দিয়ে যান। আপনি একটু মেন্টালি প্রিপারেশন নেন, বুঝছেন? এই যে 1-1.5 মাসে ফুইটটা যাবেন। না, দোয়া করো যেন ফুইটা না যায়। আমার টিউশনটা দরকার। ঠিক আছে, আমি যাইতেছি। দেখেন আপনার ছেলে আমার ছেলেরে কি করছে, ঘুষি মাইরা দাঁত ফালাই দিছে। এই এই দেখেন দাঁত। আমি থানায় যাইতাম, কেস করতাম, কিন্তু ভাবলাম আপনি ভদ্রলোক মানুষ, আপনার সঙ্গে কথা বইলা যায়, এখন দায়িত্ব আপনার। এই তুই ওরা মারছস কেন? মারছি কেন? ও একটা চিটার। ও কি করছে জানো? ক্লোজ এলবিডব্লিউ দেয় নাই। আরে খেলার মাঠে কত ভুল হতে পারে, আর আমার ছেলে তো খেলোয়াড়ও না, আম্পায়ার। আম্পায়ারের ভুল হয় না, সেজন্য কি ঘুষি মেরে দাঁত ফেলে দেবে? আপনি আপনি এর বিচার করেন, নইলে আপনার ছেলে একটা সন্ত্রাসী হবে, গুন্ডা হবে, মার্ডারার হবে, মার্ডারার। ভবিষ্যতে পত্রিকায় ওর ছবি আসবে, খুনি। বিচারের কথা বলতেছ নাই তুই এই একটা থাপ্পড় বিচার শেষ করে দিলে। অনেক ব্যথা পেয়েছো না? অবস্থা খুব খারাপ, আপনি ডেন্টিস্টের কাছে নিয়ে যান, যা খরচ লাগে আমরা সব দিব। খরচ দিব মানে? খরচ করার সামর্থ্য আমার নাই। এই চল। তোরে যে আমি কি করব না। আব্বা শুনো, আমি খেলার মাঠে অনেক সিরিয়াস। এরা প্লেয়ার হোক আম্পায়ার হোক, চিটিং করলে দাঁত ফালাই দিব। তোর দাঁত আমি ফালাচ্ছি। তোমার ছেলের কি অবস্থা দেখছো? ঘুষি মেরে দাঁত ফালাই দিছে। ছি 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 ছি। সেজন্য তুমি এত বড় ছেলেটার গায়ে হাত তুলবা না? তাহলে আমি কি করব? ওকে বাসায় রাখতে হবে। তুমি একটা কাজ করো, ওর জন্য ভালো একটা হোম টিউটরের ব্যবস্থা করো। হোম টিউটর? এক্সকিউজ মি, এই যে তবলাবাদক, আপনি কে? আমার রিডিং টেবিলে বসে আছেন। রিডিং টেবিলে মানুষ কেন বসে থাকে? রিডিং করার জন্য। আম্মা, আম্মা, আহা, কি সব আম্মা আম্মা শুরু করছো বাচ্চা পোলাপানদের মতো। তোমার আব্বা আমার পারমিশন ছাড়া কি তোমার ঘরে আমি ঢুকতে পারি? রিডিং টেবিলে বসতে পারি? আপনি কে? আমার পারমিশন ছাড়া আমার টেবিলে বসে আছেন। হু দ্য হেল আর ইউ? আমি তোমার টিচার। আমার টিচার? তোমার টিচার। আপনার মনে হয় আমার ব্যাপার কোনো আইডিয়াই নাই। আমার যে হিস্ট্রি আছে আমার কোনো টিচার 1 মাসও টিকে না, ভালো হলে 1.5 মাস যাইতে পারে, তারপর ফুইটা যায়। 1 মাস 1.5 মাসের মাথায় ফুইটটা যায়? ফুইটটা কই যায়? আপনি এটা বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আসো শুরু করি। কি শুরু করবেন? করতে হবে না, শুরু করি, আসো। এই সময় আমি খেলি, ক্রিকেট খেলি, বুঝছেন না? আমি যদি মরেও যাই কেউ আমার ক্রিকেট খেলা থামাইতে পারবো না এখন, বুঝছেন? তুমি কি খেলতে যাবা না? তুমি এখন খেলার টাইম। ভালো, ঠিক আছে। আহা, আপনারা দাঁড়ান, যাওয়ার আগে একটা অ্যাডভাইস দিয়ে যান। আপনি একটু মেন্টালি প্রিপারেশন নেন, বুঝছেন? এই যে 1-1.5 মাসে ফুইটটা যাবেন। না, দোয়া করো যেন ফুইটা না যায়। আমার টিউশনটা দরকার। ঠিক আছে, আমি যাইতেছি। কি ব্যাপার? প্রথম দিনই এত তাড়াতাড়ি পড়ানো শেষ? জিসানের এখন ক্রিকেট খেলতে যাওয়ার সময়, ও ক্রিকেট খেলতে যাচ্ছে। কি ক্রিকেট? বলে চাপটা আমি ক্রিকেট খেলা রাখাচ্ছি, পড়া বাদ দিয়ে ক্রিকেট খেলা। দাঁড়ান, আমি দেখি কি করি আমি। খেলার সময় খেলবে না সেটা কি হয়? প্রথম দিন তো সেই জন্য ছেড়ে দিলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই। মুড আসো, সে নিজেই পড়তে বসবে। আসি। আসসালামু আলাইকুম। জিসান রে, আমার ছেলেটা যে কেমনে এমন হলো